দুলালপুর আহলে হাদিস জামে মসজিদটি 1327 বাংলা সালে প্রতিষ্ঠিত হয়। ইংরেজি 1920 সালে এটি প্রতিষ্ঠিত হয়। 1994 সালে পুরাতন ইট সুরকি ভবনটি ভেঙে নূতন দ্বিতল ভবন তৈরি করা হয়। ধারণা করা হয় এখানে পূর্ব থেকেই 5 ওয়াক্ত নামাজের জন্য পাঞ্জেগানা মসজিদ ছিল এবং মুসল্লিরা নামাজ আদায় করত। আমরা ঈদগাহ ময়দানে দাঁড়িয়ে আছি। নন্দলালপুর আহলে হাদিস জামে মসজিদ, বিশেষ করে সন্ধ্যা নন্দলালপুর আহলে হাদিস জামাত, এখানে ঈদগাহ নামাজ পড়া হয়ে থাকে। তা আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এই ঈদগাহটা কত বছর হলো চালু হয়েছে? আমার ধারণার মতে বোধহয় 15 বছর হবে। 15 বছর। তাহলে কি আপনাদের তো ঐতিহ্যবাহী মসজিদ, 105 বছর মনে হয় বয়স হয়েছে মসজিদের। তো আপনাদের জামাত, ঈদগাহ জামাত আগে কোথায় হতো? আগে আমার জানার মতে মুন্সিদের বাড়ির উপরেই হতো। তার মানে হচ্ছে ওখানে মুন্সি বাড়ির উপরে ছোট্ট পরিসরে ওখানে হচ্ছিল না। তারপর এখানে বড় ধরনের জামাত হওয়ার জন্য বড় ভাবে বিশাল জায়গা আপনাদের। আচ্ছা, এই ঈদগাহের এই জমিটা কি আপনারা এলাকাবাসী দান না কেনা? সবার সহযোগিতাই করা, দানের মাধ্যমেই করা। আচ্ছা, তো যে কোনো জিনিস প্রতিষ্ঠার ক্ষেত্রে কিছু মানুষের একান্ত নিবেদিত কর্ম থাকে। এরকম এলাকাবাসীর তো সমানতালে তো অংশগ্রহণ করলে তো কেউ না কেউ বেশি এটা নিয়ে কাজ করছে। তারা এই এরকম ব্যক্তি কারা কারা ছিলেন? সেই সময় ছিল আমাদের মফেল মাস্টার, না? তারপরে এখানে ডাক্তার জাহিদ আলী ছিল, সরু সাহেব ছিল। সরু সাহেব মানে এলাই বক্স ছিলেন, চিটাগাং থাকে উনি, না? উনি চিটাগাং থাকে। আচ্ছা আচ্ছা। তো ইনাদের ওতপ্রোত সহযোগিতা এবং এলাকাবাসীর সহযোগিতা শুরু। তো এখানে জামাত হওয়ার কত মানুষ এখানে নামাজ পড়তে পারে? ঈদগাহে এখানে মহিলা বা পুরুষের ব্যবস্থা আছে। এখানে তাও প্লাস হবে, 2000 পার হবে। কলমের রং কি ছিল? আরবিতে বলো, কলমের রং কি ছিল? লাউনুল কলামে কানা, ওখানে কানাও লেখা, কানা লাউনুল কলামে আসওয়াদ, কানা লাউনুল। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা কথা বলছি দারুত তাওহীদ আস-সালাফিয়া মাদ্রাসার সম্পাদকের কাছ থেকে আমরা কিছু তথ্য জানব। জনাব রাজীব হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, দূর দূরান্তে যে যেখানে আমাদের এই কথা শুনছেন, আসলে নন্দলালপুর আহলে হাদিস জামে মসজিদ এবং এই সন্ধ্যা নন্দলালপুর অত্র যে আহলে হাদিস সমাজভুক্ত তাদের যে একটা গোরস্থান এবং ঈদগাহ সংলগ্ন এই দারুত তাওহীদ আস-সালাফিয়া মাদ্রাসাটা সামগ্রিকভাবে সামাজিকভাবে প্রতিষ্ঠা লাভ করে 2022 সাল থেকে এর শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের প্লে থেকে এখন 4র্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী বর্তমানে 170+ ছাত্রছাত্রী পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ। তো আমাদের পর্যায়ক্রমে চিন্তাভাবনা আছে 5ম শ্রেণী, তারপরে থেকে আরও এখানে দাওরায়ে হাদিস পর্যন্ত এখানে আমাদের শিক্ষা কার্যক্রম চলার একটা প্রক্রিয়া আমাদের আছে। আল্লাহ যদি তৌফিক দেয়, দেশ বিদেশে যারা আছে তারা দানের মাধ্যমে এখানে একাডেমিক ভবন আরও অন্যান্য সুযোগ সুবিধা সম্বলিতভাবে হলেই ইনশাআল্লাহ আমাদের এই কার্যক্রম আরও ত্বরান্বিত হবে। বাচ্চারা কথা বলো না। লেখো, সুন্দর করে লেখো, তাড়াতাড়ি বের করো। আসক মানে কি? আসক মানে কি? আসক মানে কালো, আসক মানে বাজার। আলু ভাই মানে কি? নন্দলালপুর আহলে হাদিস জামে মসজিদের সাধারণ সম্পাদক সানাউল্লাহর কাছ থেকে এই মাদ্রাসা সম্পর্কে কিছু কথা জানার চেষ্টা করি। এখানে ক্লাস কোন পর্যন্ত ক্লাস হয়?
এখানে মক্তব থেকে ক্লাস 4 পর্যন্ত আমাদের চলমান আছে। আচ্ছা, ছাত্র সদস্যে এই প্রতিষ্ঠানটা করা হয়েছে, একটু যদি বলতেন। প্রতিষ্ঠানটা করার উদ্দেশ্য হলো আমাদের যে আমরা সবাই মুসলমান, আমাদের ইমান আকিদার বিশেষ দিকটা লক্ষ্য রেখে আমরা, যেহেতু এলাকায় বর্তমান যুগে ইন্টারনেটের যুগে এসে মানুষ বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, তারই বিষয়টা মাথায় রেখে যে আমাদের সমাজের উঠতি জেনারেশন, নিউ জেনারেশন যারা আসতেছে তারা যেন কুরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হয়, তারা যেন ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজটাকে, সমাজের পরিবেশ বজায় রাখতে পারে, সমাজের সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারে, ইসলামী আদর্শ জীবনযাপন করতে পারে, তাদের পরিবার, সমাজ, গোটা জাতি, রাষ্ট্র সবাই এ থেকে উন্নতি লাভ করতে পারে। তাহলে এখানে কি শুধু হাদিসে, কোরআন হাদিসে পড়ানো না জেনারেল লাইনে? এবং পাশাপাশি জেনারেল তো অবশ্যই আছে, কোরআন হাদিসের শিক্ষা আছে এবং পাশাপাশি জেনারেল শিক্ষাও আছে। এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, কোরআনের আর কোরআন শিক্ষার পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি সবই আছে, গণিত সবই আছে। তো এখানে আমাদের পড়াশোনা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। আমাদের এখানে আপাতত 6 থেকে 7 জন, প্রায় 7 জন শিক্ষক আছে, 6 জন রেগুলারই আছে, একজন অনিয়মিত, 7 জন শিক্ষক আছেন। ধর্মীয় শিক্ষক আছে 2 জন এবং 5 জন আছেন জেনারেল শিক্ষক। আর এভাবেই চলছে আমাদের। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। এবার আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব একটি পরিপাটি, পরিচ্ছন্ন প্ল্যানওয়েতে গোরস্থান, গ্রামীণ পর্যায়ে যে এত সুন্দর একটা গোরস্থান থাকতে পারে। টিছন্দা নন্দলালপুর আহলেদিস জামাতের যারা মৃত্যুবরণ করেন তাদেরকে এই গোরস্থানে সমাধিত করা হয় এবং অনেক পুরাতন, বেশ পুরাতন পরিপাটি প্ল্যানওয়েতে দেখুন কি সুন্দর প্ল্যানওয়েতে তৈরি করা রো বিছানো আছে এবং উঁচু। এখানে প্রায় 18 বিঘারও উপরে নাকি জমি আছে এখানে। ওই দেখেন ওদিকে মাদ্রাসাও দেখা যাচ্ছে একই ক্যাম্পাসের মধ্যে। শুনুন তাহলে। রাজীব, আপনি তো নন্দলালপুর আহলেদিস জামে মসজিদের সাবেক সেক্রেটারি, দীর্ঘদিন সম্পাদকের ভূমিকা পালন করছেন। এই স্থান মূলত সন্ধ্যা নন্দলালপুরের মানুষের, আহলেদিস জামাতের যারা মারা গেছে তাদেরকে দাফন করা হয়েছে। তো এই গোরস্থান সম্পর্কে আপনার কাছে দুটি কথা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি তো নন্দলালপুর আহলেদিস জামে মসজিদের এই 2015 সালের লাস্টের দিকে, আমি নভেম্বরের শেষের দিকে দায়িত্বে আসি। তো আলহামদুলিল্লাহ দায়িত্বে আসার পরে এখানে আমাদের বিস্তীর্ণ মাঠ ছিল, এটা বাঁধা কবর ছিল না, এখানে মানে বাঁধা মাটি ছিল না, এইটা একটা ভিটা ছিল পুরাতন। আমি জানি যে প্রায় 100 বছর আগেকার একটা গোরস্থান। তারপরে দেখা গেল যে সেখানে পুরাতন কবর আছে। তো তারপরে এইখানে মাটি ভরাটের একটা উদ্যোগ গ্রহণ করা হলো। এলাকাবাসী, সন্ধ্যা, নন্দলালপুর বিভিন্ন এলাকার মানুষ এখানে 1 গাড়ি 2 গাড়ি করে মাটি ফেলতে লাগলো। আলহামদুলিল্লাহ সেই মাটি ফেলে যে বেডটা তৈরি হয়েছে, সেই বেডের উপরে আবার নতুন করে কবর শুরু হয়েছে। তো এটা আসলে আমি যতদূর জানি যে এই গোরস্থানের একটু একটু করে জমি প্রায় এখন 18 বিঘা প্লাস। তারপর এই 18 বিঘা জমি তো সম্পূর্ণ কেনা না, নাকি দানও আছে? এখানে দান আছে। সে আমরা যতদূর জানি যে সেই সময় মুন্সি আজিজুর রহমান তার দাদাদের জমি ছিল, তার বাপ দাদাদের যে পুরাতন মানে তার ঐতিহ্য, যে বাই এলাকার নাম করা মানুষ, তাদের যে জমি জমা এখানে ছিল তারা দান করেছে, বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিক্রি করেছে। এখানে আমি এর আগে একটা মিউটেশন করলাম যে মফিলউদ্দিন বিশ্বাস স্যারদের, তাদের পরিবারের লোকজন দান করছে, আরো অনেকেই দান করছে। এখানে হিসাবুদ্দিন সরকারের তাদের ভাইদের জমি এখানে পড়ে আছে, তাদের ওয়ারিশ কোথায় আছে আমরা জানি না, পাচ্ছি না আমরা। এখানে অনেক জমি এরকম পড়ে আছে, বিকৃত হবে। তারপর আমাদের কাছে অনেকগুলো দলিল মজুদ আছে, যেগুলো আছে সেগুলো আমরা কারেকশন করেছি। আমাদের বর্তমান সেক্রেটারি জনাব সানাউল্লাহ ভাইও সেগুলো কাজ করছে, মানে যাতে এই জমি জমাগুলো সুন্দরভাবে একটা ডকুমেন্টারি করা যায়, সেটা কার্যক্রম চলছে। এই যে আপনারা দেখছেন এখানে কিছুদিন আগেও এখানে 21 শতক কেনা হয়েছে, এখানে 10 শতক কেনা হয়েছে, অনেক বাউন্ডারি। এটা 18 প্লাস 20 বিঘা প্লাস। আমরা আসলে ওইভাবে করতে পারি। তার কিছু অংশ মাদ্রাসা হচ্ছে নাকি? যে মাদ্রাসাতে 55% মতো একটা স্কিপ নেওয়া হয়েছে, যাতে এটার উপরে মাদ্রাসা হয়, এখানে ফিল্ড করা যাবে। এটা এই আয়ত্তের মধ্যে মাদ্রাসা, আমাদের দারুত তাওহীদ আস-সালাফিয়া মাদ্রাসাটা আমরা শুরু করেছি আর কি। আহলেদিস জামে মসজিদটি মূলত মুন্সি আজিজুর রহমানের পিতা এইসব মসজিদের জমির উপরেই গড়ে ওঠে এবং পরবর্তীতে এটি আগে চুনছুরকির একটি ভবন ছিল, একতলা, পরবর্তীতে এটা 2 তলা ভবন হয়েছে। সবার সহযোগিতায়, একান্ত প্রচেষ্টায় এই মসজিদটি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং এর অগ্রযাত্রা এগিয়ে চলেছে।
এই যে পাশে আরেকটি ভবন আমরা দেখতে পাচ্ছি, এটা দ্বিতল ভবন করার জন্য ফাউন্ডেশন দেওয়া হয়েছে। এটা মহিলাদের জামাতের জন্য সাধারণত করা হয়েছে এবং উপরে হয়তো লাইব্রেরি করা হবে। তো এই যে টাইলসের কাজ চলছে, এই ভবনটির টাইলসের কাজে তদারকি করছে মুন্সি আবু জাফর আলাজ আনিসুর রহমান, মুন্সি আলাজ আনিসুর রহমান, এবং সেক্রেটারি সাহেবও পাশে আছেন। দ্রুতভাবে টাইলসের কাজ এগিয়ে যাচ্ছে। এই টাইলসের কাজের ক্ষেত্রে সহযোগিতা করেছে মুন্সি পরিবারের পক্ষ থেকে টাইলসটা লাগিয়ে দেওয়া হচ্ছে। আসলে এই ঐতিহ্যপূর্ণ মসজিদটি দীর্ঘদিনের 105 বছরে মসজিদ। এই যে টয়লেটের ব্যবস্থা, মহিলাদের টয়লেটের ব্যবস্থা করা হয়েছে পশ্চিম দিকে এই বিল্ডিং এর মধ্যেই, এই ভবনের মধ্যেই এখানে হুজুরখানাও একটা থাকার ব্যবস্থাও আছে। সে ব্যবস্থাও মোটামুটি একটা সুন্দর পরিপাটি অবস্থা বা ব্যবস্থা হয়েছে। মসজিদটি ঝকঝক তকতকে অবস্থা। আশা করা যাচ্ছে এখানে মহিলা জামাত হবে, মহিলারা এখানে জামাত হবে। আসলে সংকলন করা যাবে কিনা, মহিলার সংখ্যা অনেক বেশি, এবং আবার যেহেতু মহিলাদের জন্য দ্বিতল করা হবে কিনা বোঝা যাচ্ছে না। নন্দলালপুর আহলে জামে মসজিদটি দ্বিতল ভবন এবং পাশে মহিলা জামাতের জন্য যে ভবনটি সেটাও তৈরি হয়ে গেছে, টাইলসও রেডি হয়ে গেছে এবং পুটিং কাজ সম্পন্ন হয়ে গেছে। যদিও বা পুটিং হয়নি, পুটিং আগামী সপ্তাহ হয়ে যাবে। আপাতত পুরুষরা এখানে নামাজ পড়ছে, পুরুষের তো একতলায় হয় না, আর মহিলারা দোতলায় আছে। পরবর্তীতে মহিলারা এখানে নামাজ পড়বে, এই ভবনে চলে আসবে। সুন্দর একটা পরিপাটি অবস্থান দেখতে পাচ্ছেন এবং মনোরম পরিবেশে এখানে প্রচুর মহিলা জুম্মার দিনে 150 জন তো হয়ে যায়, দিন দিন বেড়ে যাবে। আশা করছি একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এবং এই পরিবেশটা রক্ষা করার সবার দায়িত্ব। তবে অতিরিক্ত মহিলার জন্য দ্বিতল ভবন তৈরি করার খুবই প্রয়োজনীয়তা রয়েছে বলে আশা করা যাচ্ছে এবং সাদগায়ে জারিয়া হিসেবে সবাই অংশগ্রহণ করবেন এই প্রত্যাশাও কমিটি রাখছেন, যাতে এখানে 3 তলার প্ল্যান রয়েছে দ্বিতল ভবন যেন